প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা আমার চ্যানেলটি এখন দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক, আজকের আলোচ্য বিষয় খাদ্য নিয়েই আলোচনা করব এবং আমার হাঁসের বাচ্চার আজকে বাচ্চার দুইটা সমস্যা হয়েছে। এই সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করব এবং সমস্যার সমাধানের পথ কী, সেই সমস্যার সমাধানের পথ নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। আজকের ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ। যারা রাজহাঁস লালন পালন করেন, বাচ্চার কি কি সমস্যা হয় আর সমস্যাগুলি সমাধান কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমার ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে করে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন, হয়তোবা কোনো দিন কোনো সময় উপকারে আসতে পারে বা কাজে আসতে পারে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যায়। খাদ্য তালিকা নিয়েই আজকে আলোচনাটা করতেছি প্রথম, পরে দুইটা বাচ্চার যে সমস্যা হয়েছে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমি দানাদার খাদ্য সারা বছর সকাল বিকাল দুপুরে 3 বার দিয়ে থাকি। পরিমাণে কম হলেও দানাদার খাদ্য দিয়ে থাকি। এই যে এখন যে দৃশ্যটা দেখতেছেন, এই দৃশ্যটা হলো দানাদার খাদ্য। ধান দিয়েছি, ধান ছিটিয়ে দেওয়া হয়েছে, এই ধানগুলি খাইতেছে। তো যাই হোক, দানাদার খাদ্য ধানের পাশাপাশি আমি আজকে থেকে নতুন খাদ্য অর্থাৎ ভুট্টা খাবার এটাও সংযুক্ত করেছি, গম এটাও সংযুক্ত করব। গম এবং ভুট্টা এটা ধানের পাশাপাশি দিয়ে থাকবো। কারণটা হলো হাঁসের স্বাস্থ্য চেহারা ঠিক রাখতে হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে যদি খাদ্য থাকে পর্যাপ্ত পরিমাণে, আর যদি খাদ্য না থাকে স্বাস্থ্য চেহারা ঠিক থাকবে না। যাই হোক ভিউয়ার্স, আমি সকালের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কচুরিপানা আমার হাঁসগুলি পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে। এর চাহিদা একটু কম থাকার কারণেই এই খাদ্যের সংকুলন হইতেছে না। কিন্তু দানাদার খাদ্য আমি পরপর 3 বারেই দিয়ে থাকি। সকালে সারার পরপরই খাদ্য দিতে হবে, না হলে উপায় নাই, থাকা যাবে না। আর একটা বিষয় হচ্ছে দুপুরেও দানাদার খাদ্য দিয়ে থাকি। এই দানাদার খাদ্য দুপুরে দিয়ে থাকি, বিকেলে আবার দানাদার খাদ্য দিতে হবে। এখন দানাদার খাদ্য খাবে, খাওয়ার পরেই পাশেই কচুরিপানা আছে, কচুরিপানা আরও কিছু নিয়ে আসবো। এই কচুরিপানা খাইতে নেমে যাবে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, এটা হলো হাঁসের স্বাস্থ্য চেহারা সুন্দর বা ঠিক রাখার জন্য দানাদার খাদ্যের কথাটাই বললাম। আর একটা বিষয় বলি, আমার একটা হাঁসের বাচ্চা অর্থাৎ 2 নম্বর গ্রেডের একটা বাচ্চা ছাপা ফুলে গিয়েছিল। ফুলে যাওয়ার পরে দেখি অনেকটা উঁচু হয়ে গেছে। মনে মনে অনুভব করলাম যে বোধহয় এর ভিতরে কোনো কিছু আটকা পড়েছে, অর্থাৎ ফুসকা হয়েছে। এই জায়গাটা দূষিত রক্তটা জমাট বেঁধে পেকে গিয়েছে। এটা অনুভব করেই একটা ব্লেড কিনে নিয়ে আসলাম এবং এটা এক টান দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিছুটা পুঁজ এবং মর রক্ত বের হয়েছে। বের হওয়ার কারণেই হাঁসটা অল্প কিছুক্ষণ ছিল অসুস্থ অবস্থায়, ছোটোখাটো হলেও একটা অপারেশন চাপার মধ্যে হয়েছে। তো এটা শুকানোর জন্য আমি অরাইসিনকে অর্ধেকটা বড়ি গুঁড়া করে খাইয়ে দিলাম শুকানোর জন্য। তো 2 বেলা খাওয়ানোর পর দেখি মোটামুটি একটু সুস্থ। আজকে সকালে আবার আরও অর্ধেকটা বড়ি খাওয়ালাম, খাওয়ানোর পরে দেখি হাঁসটা পুরোপুরি সুস্থ। তার মানে হাঁসের চাপার মধ্যে যদি কোনো কিছু আটকা পড়ে বা ফেঁকে যায় বা ফুলে যায়, রক্ত জমাটবদ্ধ অবস্থায় থাকে, তাহলে আপনারা ছোটোখাটো একটা অপারেশন অর্থাৎ ব্লেড দিয়ে জায়গাটা কেটে মোর রক্তটা বের করে দিতে পারেন এবং শুকানোর জন্য অর্ধেকটা অরাইসিনকে বড়ি খাওয়াইতে পারেন। এটা আমার পরীক্ষিত এবং ভালো হয়েছে। আর একটা বিষয় হলো 3 নম্বর গ্রেডের একটা বাচ্চা
এটা উঁচু থেকে নিচু, আমি আর নদীর পাড়টা দেখাইতেছি, অনেক ডালু, এই যে অনেক ডালু দেখা যায়। আর ওই পাড়টা দেখা যায় অনেক খারাপ, আর এই যে অনেক খারাপ। এই খারাপ আর থেকে নামার সময় একটা বাচ্চা পড়ে গিয়ে পায়ের মধ্যে বুধ ব্যথা পেয়েছে, এটা একটা কারণ হইতে পারে। আর একটা কারণ হইলো আমার দাদা খাবার দেওয়ার সময় এই যে লাল বলগুলা, এই যে লাল বলগুলার মধ্যে খাবার দিয়েছিল, খাবার দেওয়াতে কিছু কিছু বাচ্চা এই বলের উপর উঠে পড়ছিল। উঠে পড়ার পরে আরও কিছু বাচ্চা এসে চাপ দিছে, তার মানে 5-7টা বাচ্চা নিচে এই বড় বাচ্চার চাপে পইরা নিচে পইরা ছিল। এই পইরা থাকার কারণে হয়তো বা পায়ের মধ্যে চাপ খাইছে। এই দুইটা কারণেই পা ফুলা, গিরোটা ফুলা, পায়ের পাতাটাও একটু ফুলা, হাঁটতে পারে না, অনেক কষ্ট হয়। এর জন্য আমি এবিনেক্স 1 অর্থাৎ AB1, এবিনেক্স না AB1 যে ট্যাবলেটটা, সেই ট্যাবলেটটা সকাল বিকাল খাইয়ে যাচ্ছি। মোটামুটি আগের চেয়ে একটু ভালো, এখন একটু পায়ে ভর করতে পারে, হাঁটতে পারে। পায়ের যদি কোনো সমস্যা হয়, হাঁটতে না পারে, কাটা ছিঁড়া যদি না থাকে, তাহলে আপনি AB1 যে ট্যাবলেটটা, এটা সকাল বিকাল খাওয়াতে পারেন। এটা গেল একটা কাজ। আরেকটা সমস্যা আমি পড়েছিলাম গতকালকে, সেই সমস্যাটা হচ্ছে ঝিনুক আছে, ঝিনুক। একটা হাঁসের বাচ্চাকে ঝিনুকে চাপ দিয়ে, অত পায়ের মধ্যে চাপ দিয়ে ধরেছিল, এমনভাবে চাপ দিয়ে ধরেছিল ঝিনুক কোনো অবস্থাতেই ছাড়তে চায় না, সারানো সম্ভব হয় না। কাঁচি দিয়ে ভিতরে, কাঁচির একটা মাথা, একটু চিকন মাথাটা ভিতরে দিয়ে ঝিনুকটাকে একটু ফাঁকা করে বাচ্চাটার পাটাকে সরিয়ে রাখা হয়েছে। সরিয়ে রাখাতে যে জায়গায় চাপ দিয়ে ধরছিল, এই জায়গাটা কিন্তু অনেকটা দর্মদা, যেটা মানে কিছুটা চাপের মধ্যে ছিল, রক্ত জমাটবদ্ধ অবস্থায় ছিল। এটা ভালো হয় নাই, এটা এই অবস্থায় আছে। এখন করণীয় কি, পরামর্শ করলাম, ঔষধ দিল, কিন্তু ঔষধে কাজ করতেছে না। এখন নিজেই চিন্তা ভাবনা করলাম যে দেখি কি করা যায়। একটু জায়গা ক্ষত অবস্থায় আছে, ওইটার মধ্যে ওরাইসিনকে ট্যাবলেট যেটা, এটা গুঁড়া করে এই কত জায়গায় একটু লাগিয়ে দিয়েছি শুকানোর জন্য, মোটামুটি একটু কার্যকরী। আর বিষ ব্যথার জন্য ব্যথার যে ঔষধ, এই ঔষধটাই আমি আইনা ব্যবহার করছি, যেটা মানুষে ব্যথার জন্য খায়। ওইটা অর্ধেকটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি, মোটামুটি ব্যথাটা একটু কম। আজকে দেখি যেন হালকা পাতলা করে পাড়া দিতে পারে, হাঁটতে পারে। তো ওই হাঁস লালন পালন করতে গিয়া মানুষের যে কিছু ঔষধ ব্যবহার করে বিষ ব্যথা বা কাটা ছিঁড়া থাকলে বা শুকানোর জন্য, এই ঔষধগুলি আমি সাময়িকভাবে কিছু ব্যবহার করে থাকি। এতে করে অনেকটা উপকারই হয়। যাই হোক, আমার যেহেতু উপকার হয়, আপনাদেরও হতে পারে। এই জন্যেই আমি আমার এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের হাঁস আছে বা লালন পালন করেন, হয়তো বা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন, এই সমস্যার সমাধানের জন্য কি করণীয় বা আমি কি করে থাকি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আরও কিছু কথা বাকি আছে, পরবর্তী ভিডিওতে হবে। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনার কাছে আশা করতে পারি। যদি আমার ভিডিও এবং আমার কথাবার্তাগুলি যদি ভালো লেগে থাকে, পজিটিভ দিক নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টাইমলাইনে রেখে দিবেন, যাতে আমি ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে, অর্থাৎ ইউটিউব নোটিফিকেশনে মেসেজগুলো চলে যায়। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার খামারের হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ।